দুবাই ট্যাক্সিতে যারা যাওয়ার জন্য উঠে পড়ে লাগছেন যে 100 দিরহামে 35 দিরহাম আপনার কমিশন, তার মানে দিনে আপনি 1000 দিরহাম কামাইলে আপনি মোটামুটি ভালো একটা টাকা আসতেছে আপনার, এইভাবে আপনি হিসাব করে যাইতেছেন। তো আমি আমার এই ভিডিওতে আমি দুবাই ট্যাক্সির একটা কমিশনের স্লব আপনাদের দিতেছি। তো আমি স্লবটা আমার মোবাইলে, এই মোবাইলেও আছে, আমি এখান থেকে আপনাদের পরে শোনাচ্ছি, আর ওইখানে তো দেওয়া থাকবে, সেটাও আপনারা দেখবেন যে আপনাদের কমিশনের হিসাবটা কিভাবে ওরা করতেছে। তো এখানে দুবাই ট্যাক্সি কমিশনের ব্যাপারটা লেখছে যে আপনার 0% কমিশন হলো 95 দিরহাম যদি আপনি ক্লিন মানি জমা দেন। ক্লিন মানির ব্যাপারটা কি? ক্লিন মানিটা হচ্ছে আপনার রাস্তার শালিক বলতে টোল, তেল এবং কি টিপ, পার টিপ বাবদ 3.5 টাকা 4 টাকার মতন কাটা হয়। এভারেজে আমরা অনেকে 5 টাকা 5 দিরহাম করে কাটি, ঠিক আছে। তো এখানে যেটা লেখা আছে যে 5% যদি আপনি পেতে চান তাহলে 95 টাকা থেকে 140 টাকা আপনার রেভিনিউ থাকতে হবে ক্লিন মানি। আর 10% যদি পেতে চান তাহলে 165 টাকা থেকে আপনার 90 দিরহাম আপনার ক্লিন মানি থাকতে হবে। আর 35%-এর যেটা হিসাবটা, সেই হিসাবটা এখানে দাঁড়াচ্ছে 420 টাকা থেকে 534 টাকা, আর কি 535 টাকা যদি আপনি প্রতিদিন ইনকাম করেন ক্লিন মানি, তাহলে আপনার 35% থাকতেছে। দেখেন একটা ড্রাইভার আছে, কিছু ড্রাইভার আছে তাদের লাকের ফেভার করে ওরা ইনকাম করতে আছে 35%, কিন্তু তারা ফাইনও দিতে আছে ভাই ওরকম। তা আপনি যদি 35% ইনকাম করতে যায় আপনার এই 420 টাকা থেকে যদি 419 টাকা যদি এভারেজে যদি আপনার থাকে মান্থলি আপনার রেভিনিউ, ঠিক আছে, তাহলে দেখা গেছে আপনার 35%-এর জায়গায় আপনি পাবেন 32%। আর কি যদি 2 দিরহামও যদি কম থাকে তাহলে আপনাকে 32% তারা দিবে। এতে আপনার স্যালারি কত আসবে আপনি হিসাব করে দেখবেন যে আপনার স্যালারি কত আসতেছে। মাসে আপনি 20,000 টাকা জমা দেওয়া কোনোভাবেই সম্ভব না। এখন দুবাইতে কাজ নাই, ট্যুরিস্ট নাই, ট্যুরিস্টরা আসে না। আর যখন ট্যুরিস্ট আসে সিজন আসে, সিজনটা বলতে আপনার যখন নাকি শীতের সময়টা আসে ওই সময় সিজন থাকে। তো ওই সময় কি রুমের একটা ঝামেলা আছে, কি রুমের ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ওই ভিডিওটা আপনারা দেখবেন। তো আপনাদের ওই ট্যুরিস্ট যখন আসবে তখন ভাই গাড়ি ভাগে পাইবেন না, শুধু স্ট্যান্ড বাই স্লিপ পাইবেন। স্ট্যান্ড বাই স্লিপ বলতে রাত্রে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত বসায় রেখে আপনারা স্লিপ দিয়ে করবো, বাবা গো হোম টেক রেস্ট, ঠিক আছে, আপনারা বলবে এরকমভাবে। তো আপনি কি করবেন তখন? কিছু করার নাই, প্রতিবাদ করার মতন অপশন নাই ভাই। প্রতিবাদ করলে আপনার টার্মিনেশন করবে বা আপনারা দেশে পাঠায় দিবে, ওরা এরকম হুমকি দামকি দিবে। তো দেশে তো এমনভাবে পাঠায় না, আপনারা টার্মিনেশন করেন না তো জেলে দেয়, যে কোনোভাবে ফোন দিতে ফালায় আপনারা জেলে দিয়ে দিব, ঠিক আছে। এটা হলো দুবাই ট্যাক্সি একটা চক্র, ওই চক্রে কেউ পা দিবেন না, কেউ দুবাই ট্যাক্সিতে যাবেন না। এই 9 তারিখ এবং কি 14-15 তারিখেও এই দুবাই ট্যাক্সির আছে, ডেলিগেট আসবে বাংলাদেশে, ঠিক আছে, ঢাকার ভিতরে এবং কি ঢাকার ভিতরেই আসে। ঢাকার ভিতরে যে ডেলিগেটটা আসবে আপনারা কেউ যাবেন না, দয়া করে যাওয়ার আগে অবশ্যই আমার এই ভিডিওটা দেখা যাবেন। যদি আপনাদের ইচ্ছা হয় যাবেন, না হলে যাবেন না ভাই। আর যারা দালাল আমার কমেন্টস বক্সে এসে কমেন্ট করতেছেন, দালালের বউ দালালের ফ্যামিলিরা অনেকেই কমেন্ট করতেছেন, তো আপনাদের বলবো যে মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলেন না আপনারা, একদিন আপনাদেরও জীবনে দুঃখ কষ্ট আসবে, ঠিক আছে। আর আমার অনেকেই বলছেন যে ভাই বিরিয়ানি টোকাই খাইছি, আমি টোকাই, আপনাদের যেটা ইচ্ছা বলেন, কোনো সমস্যা নাই। পরিস্থিতির শিকার হয়েছে ভাই মানুষ, আমি যে করছি সেইটা বড় কথা না, অনেকেই করছে ভাই, অনেকের এইভাবে ভাই পরিস্থিতি ওই জায়গায় নিয়ে দাঁড়া করাইছে ভাই। পরিস্থিতিতে মানুষ যায় ওই জায়গায় বিরিয়ানি টোকায় না ভাই, চ্যারিটি থেকে দিচ্ছে, চ্যারিটি থেকে নিয়ে খাইছে মানুষ। ইভেন কোম্পানির অ্যাকোমোডেশনে এখন বর্তমানে একটা ব্যবসা করতেছে যে খাওয়া কোম্পানি অ্যাকোমোডেশন দিচ্ছে, খাওয়া কোম্পানি যে দিতে আছে ওইটার মধ্যে কী পরিমাণে একটা আপনার টাকা কাটবে আর কত টাকা যে আপনার এডমিন লোনে যে আটকায় থাকবে, যখন আপনি গাড়ি পাইবেন, যখন বেতন পাইবেন না, তখন বুঝবেন আর লোক চুলকাইবেন যে আমার কি হইলো, ঠিক আছে। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর দালাল গ্রুপ আপনারা সবাই কমেন্ট করবেন। আপনাদের বিরুদ্ধে আমি একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা নিয়ে আমাদের যারা দর্শক আমার ভিডিওগুলো দেখে তারা ওই ভিডিওর উপরে কমেন্ট করবে, আর আপনারা ওই কমেন্টগুলো এসে পড়বেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।